কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই সূরাতুল আসরের আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে সহ আমাকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজির, আজকে আমরা যে কিতাব থেকে কথা শুনবো ওই কিতাবটার নাম হচ্ছে আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন মুমিনদেরকে হেদায়েত দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, যালিকাল কিতাব, এটা হচ্ছে এমন এক কিতাব লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব আমি আল্লাহ তাআলা নাযিল করেছি এই কিতাব থেকে যেন মুত্তাকি যারা রয়েছে, মুমিন যারা রয়েছে, মুসলমান যারা রয়েছে, তারা যেন এই কিতাব থেকে হেদায়েত নিতে পারে। আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আল্লাহ তাআলা এই জায়গায় সময়ের শপথ করলেন, সময়ের কসম। আমরা এখন মনে মনে চিন্তা করতে পারি, রব্বুল আলামিন এত এত জিনিস থাকতে সময়ের কেন শপথ করলেন? একবার আমরা যদি একটু গভীর চিন্তা করি, তাহলে মানুষের জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটার নাম হচ্ছে সময়। আরবিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, আল ওয়াক্তু লা ইয়ানতাসিরু লিআহাদিন, সময় যদি মানুষের জীবন থেকে একবার হারিয়ে যায়, ওই সময় তার আর হায়াতের জিন্দেগির মধ্যে দ্বিতীয়বার আসে না। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতের জিন্দেগিটা দিয়েছেন হেলায় হেলায় কাটানোর জন্য নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করলাম কেন জানি? আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। আমার আপনার জন্ম হয়েছে, মৃত্যু কিন্তু একদিন ঠিকই হয়ে যাবে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 20 বছর হতে পারে। আমাদের মৃত্যুটা কখন হবে কেউ আমরা জানি না। যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আজরাইল আপনার আমার সামনে উপস্থিত হয়ে যেতে পারে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবন দিয়েছেন দুনিয়ার মধ্যে হেলায় হেলায় কাটানোর জন্য নয়, এই দুনিয়ার মধ্য থেকে আল্লাহ পাকের ইবাদত বندگی করে আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য মানুষের হায়াতের মধ্যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ। 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এবার আমি আপনি চিন্তা করতে পারি, আমরা তো ভালোই আছি, আমি তো অনেক টাকা পয়সার মালিক, আমার তো চলতে ফিরতে কোনো কষ্ট হয় না, কেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত বললেন? রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো লোক নয়, দুনিয়ার কোনো টাকা পয়সার সম্পদের কথা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যাদেরকে পাঠাইছি তারা যদি আমার ইবাদত বندگی না করে রে, তারাই তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এবার আসেন আমাদেরকে 3 নাম্বার আয়াতটা শুনতে হবে, বুঝতে
হবে, না হলে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কাদেরকে ক্ষতিগ্রস্ত বলছে এই জায়গায় একটা কথাই থাকবে, আর একটা কথা না শুনতে পারলে আমরা বুঝতে পারবো না। রব্বুল আলামিন ৩য় নম্বর আয়াতের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা কাকে বলেন? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এবার আল্লাহ তাআলা আমাদেরকে হতাশ করে নাই। এবার আল্লাহ তাআলা বলে, বান্দারে হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ বান্দা তোর প্রতি এত দয়াশীল। ও বান্দা, জীবনের সমস্ত বছর গুনাহ করেছো, গুনাহ করার পরে যদি তুমি তওবা করো, আল্লাহর কাছে যদি বলো, আল্লাহ রে কত গুনাহ করেছি, আজকে আমি গুনাহ থেকে তোমার কাছে মাফ চাই। আল্লাহ বলে, বান্দা খালেস নিয়তে তওবা করতে দেরি, আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করতে দেরি করি না। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা এই জায়গায় বলতেছেন 4 শ্রেণীর মানুষ ওই ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা প্রথম ডেফিনিশনটা বললেন, 1 নাম্বার তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা ঈমান আনয়ন করেছে। তাহলে ঈমানটা হচ্ছে কি জিনিস? ঈমানটা হচ্ছে বিশ্বাস স্থাপন করা। কারণ আমরা জানি এক আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, ওই আল্লাহই আমাদের রিজিক দাতা, ওই আল্লাহই আমাদের পালন কর্তা। কিন্তু আমরা আল্লাহকে কোনোদিন দেখি নাই, আমরা আমাদের চর্মচক্ষু দ্বারা ওই আল্লাহকে কোনোদিন দেখবো না, কিন্তু আমরা এই কথা বিশ্বাস রাখতে হবে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ। 1 নাম্বার আল্লাহ সমস্ত ক্ষমতার কথা আমাদেরকে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নাম্বার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসছেন আমাদের নিকট আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে। কেন আসছেন? তিনি এসেছেন পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। তিনি আসছেন গোমরাহী মানুষকে হেদায়েত করার জন্য। তিনি আসছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য। তারপর ঈমান আনতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ তাআলা বলেছেন ঈমান আনো আমার উপরে। 2 নাম্বার, আমি যে রাসূল তোমাদের নিকট প্রেরণ করলাম, ওই রাসূলের উপরে তোমাদেরকে ঈমান আনতে হবে। এতে বোঝা গেল আল্লাহর উপরে ঈমান আনা যতভাবে ফরজ, ঠিক তদ্রুপ রাসূলকে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল হিসাবে মানা এটাও আমাদের জন্য ফরজ। তাহলে 3 নাম্বার আমাদেরকে মানতে হবে আল্লাহর পক্ষ থেকে যতগুলো আসমানি কিতাব দুনিয়ার বুকে আসছে, সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করতে হবে, ফেরেশতা বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে। আমরা তো এখন দিন থেকে ভুলে গিয়েছি, আমরা তো এখন দিন থেকে অনেকটা দূরে চলে গেছি। আমরা তো মনে করি দুনিয়ার বুকে আসছি, এই দুনিয়ার জীবনটা মনে হয় শেষ হয়ে যাওয়ার পরে আর কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমরাই কি মৃত্যুবরণ করব? না, না, যত জীব জন্তু রয়েছে সমস্ত জিনিসগুলো একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা, মরার পরে তোমার জীবন শেষ হয়ে যাবে না। বান্দা, আমি আল্লাহ তোমাকে আবার পুনরায় জীবিত করব। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাকে আমি আল্লাহ জীবিত করব। দুনিয়ার মধ্যে আমার কতগুলো নিয়ম কানুন মেনেছো, ওই হিসাব নিকেশ আমার কাছে দেওয়া লাগবে। এই কারণে ঈমানের আরেকটা স্তর হচ্ছে পরকালকে বিশ্বাস করতে হবে। 5 নম্বরে তাকদীরকে বিশ্বাস করতে হবে, কারণ তাকদীরের মধ্যে যত ভালো মন্দ হয় সবগুলো আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ক্ষতিগ্রস্তের মধ্যে তারা নাই। 1 নম্বর
ইমানের দাবি করো, ঠিক আছে, ইমান তো তখন পরিপূর্ণ হবে, ইমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে যখন তোমার ইমানের সাথে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, দান সদকা থাকবে, দ্বীন ইলম অর্জন করা থাকবে। এই সমস্ত বিষয়গুলো যখন ইমানের সাথে সাথে থাকবে তখনই তুমি নিজেকে পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারবা। আমার ভাইরা বন্ধুরা, তাহলে ইমান আনলেই চলবে না, আমাদেরকে ইমানের পাশাপাশি নেক আমলও করতে হবে। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে যারা, ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না তারা। 3 নাম্বার রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, যারা মানুষদেরকে সত্যের উপদেশ দেয়। এখন আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি দান সদকা করি, আমি অনেক জ্ঞানের অধিকারী হয়েছি, আমার উপরে দায়িত্ব হচ্ছে যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া। আমার ভাইরা যদি নামাজ না পড়ে আমাকে আমার ভাইকে বলতে হবে, ভাইরে আমার আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আল্লাহ তাআলা সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন। ওই জায়গায় উম্মতের জন্য আমার আল্লাহ ভালোবেসে 50 ওয়াক্ত নামাজকে দিয়েছিলেন। ওই 50 ওয়াক্ত থেকে কমাইতে 5 ওয়াক্ত দিয়েছেন। ও ভাই, 5 ওয়াক্ত নামাজ তুমি আমি যদি দৈনিক না পড়তে পারি তাহলে আমার আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে বান্দা বান্দিটা নামাজের হিসাবটা পরিপূর্ণভাবে দিতে পারবে ওই বান্দার জন্য বাকি হিসাবটা আমার আল্লাহ সহজ করে দিবেন। এই জন্য ভাইরা আমার, নিজেও নামাজ পড়তে হবে, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, আমার মা বাবা, আমার ভাই বোন সকলকে নামাজের আদেশ দিতে হবে। ইসলাম বলে সন্তান যদি বয়স হয়ে যায়, সন্তান যদি যুবক হয়ে যায় তখন সন্তানকে নামাজের জন্য দরকার হয় প্রহার করো। কিন্তু আমরা তো নামাজের জন্য উদাসীন হয়ে গেছি, নামাজের ব্যাপারে আমরা আমাদের সন্তানের প্রতি যত্নবান না। আরে ঘরের মধ্যে আগুন লাগলে সন্তানদের ঘর থেকে বের করার জন্য মা বাবা পাগল হয়ে যায়, কিন্তু আমার আপনার সন্তানরা যদি দুনিয়ার বুকে নামাজ না পড়ে ওই দুনিয়ার আগুনের চাইতে পাওয়ারফুল আগুন, ওই জাহান্নামের আগুনে আমার আপনার সন্তানটাকে জ্বলা লাগবে, ওই চিন্তা আমাদের মা বাবার নাই। এই জন্য ভাইরা আমার 3 নাম্বার ডেফিনেশন হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের আদেশ করতে হবে, নিজে নামাজ পড়তে হবে, সন্তান সন্ততি আমার অধীনস্থ যারা রয়েছে সকলকে নামাজ পড়ার জন্য আদেশ করতে হবে, রোজা রাখতে হবে, নিজেও রাখতে হবে, অপরকেও রাখতে বাধ্য করতে হবে। কারণ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেন প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমরা যারা দায়িত্বশীল রয়েছি, আমার অধীনস্থ কর্মচারী হোক, আমার অধীনস্থ সন্তান সন্ততি হোক, পরিবার হোক, সকলকে নামাজের আদেশ করতে হবে, রোজার আদেশ করতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, সমস্ত ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করতে হবে। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং শর্ত আদেশ দিতে গিয়ে বিভিন্ন সময় বাধার সম্মুখীন হবে। বান্দারে ওই সময় হতাশা হয়ে গেলে চলবে না, ওই সময় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ দিনের পথে থাকলে, হক পথে যারা থাকবে তাদের সব সময় বিপদ আসতে পারে। কারণ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী, ওনার চাইতে শ্রেষ্ঠ মহামানব পৃথিবীতে আর কেউ আসে নাই, আসবেও না। তিনি যখন হকের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার মানুষগুলো, যেই মানুষগুলো আমার নবী আপনার নবীকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো, ওই নবীকে পর্যন্ত পাগল মাতাল জাদুঘর বলতে দ্বিধাবোধ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, সৎ পথে থাকলে বাধা আসবে, হক কথা বললে জেল জুলুম নির্যাতনের শিকার হতে হবে।
থেমে থাকলে চলবে না, ভয় পেলে চলবে না। কারণ আমরা যে রবের গোলামি করি, ওই রব বলেছেন ধৈর্য ধারণ করো। বান্দা তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ দিলাম, ওই ধৈর্য ধারণকারীদের সঙ্গে আমি আল্লাহ তাআলা আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার ধৈর্যটা বাড়ায়া দাও। আখির নবী বলেন, দুনিয়ার মধ্যে কিয়ামতের আগ মুহূর্তে মানুষ জ্বলন্ত কয়লাকে হাতের মধ্যে রাখতে পারবে, কিন্তু তার ঈমানটাকে রাখতে পারবে না। সকালবেলা ঈমান নিয়ে বের হয়ে যাবে, বিকাল বেলা বেঈমান হয়ে ফিরে আসবে। এই জন্য ভাইরা আমার, সৎ পথে থাকলে বাধা আসবে, সৎ পথে থাকলে কষ্ট হবে। এই যে আমাদের উস্তাদরা অল্প টাকার বিনিময়ে আমাদেরকে দিন এলেম শিক্ষা দিয়েছে, আমরা যদি অন্যদিকে তাকাই, লক্ষ লক্ষ টাকা বেতন পাই, কিন্তু মানুষ ভালো কাজে ওই সময়টা ব্যয় করে না। কিন্তু আমাদের শিক্ষকেরা দেখেছি ক্লাসের টাইমে আমাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছে। আমি যখন হেফজখানায় পড়েছি, আমি দেখেছি আমার উস্তাদেরা কত পরিমাণে পরিশ্রম করেছে, আমাদেরকে হাফেজে কোরআন বানিয়েছে। কিন্তু তারা কিন্তু দুনিয়ার কোনো লোক লালসা করে নাই, দুনিয়ার কোনো কামাই রুজির উদ্দেশ্যে আমাদেরকে দিন এলেম শিক্ষা দেয় নাই। এদের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এই জন্য ভাইরা আমার, যখনই বিপদে পড়বেন সালাত আদায় করবেন, কারণ তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, আল্লাহ নবী বলেন তাহাজ্জুদের নামাজের সময় আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে দেখে বলে, ও বান্দা, কে আছো রে বিপদগামী? আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। কে আছো রে গুনাহগার? আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে সদা সর্বদা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে হবে।